আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি এমন একটি মহামূল্যবান একটি বীজের কথা বলবো, এমন একটি ভেষজ উপাদান বীজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। যে বীজটি আপনার সেবন করলে, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারলে আপনার ইরেকশনের সমস্যাটা ঠিক হয়ে যাবে। এই বীজের সঠিক ব্যবহার যদি আপনি করতে পারেন, আপনার বিশেষ অঙ্গ 1 ঘন্টা পর্যন্ত আপনার দাঁড়িয়ে থাকতে সক্ষম হবে। তো সম্মানিত দর্শক, আজকের এই ভেষজ উপাদানের সঠিক ফলাফল যদি আপনি পেতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে এবং এই বীজের সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে। এটি কিভাবে ব্যবহার করবেন, কখন খাবেন, কি পরিমাণ খাবেন এবং কতদিন খাবেন, সেই সম্পর্কে যদি আপনি ডিটেলসলি জানতে পারেন, তাহলে কিন্তু আপনি সঠিক ফলাফলটা পাবেন। সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই প্রকৃতির মধ্যেই মানব দেহের শিফা রেখে দিয়েছেন। আমরা সঠিক ব্যবহার না জানার কারণে আমরা এই প্রকৃতির ভেষজ উপাদান থেকে আমরা উপকৃত হতে পারি না। তো আজকের এই মহামূল্যবান এই বীজ থেকে যদি আপনি উপকার পেতে চান, তাহলে সেই বীজটি কিভাবে ব্যবহার করতে হবে, এই বীজের সঠিক ব্যবহার জানতে হবে এবং আপনাকে সঠিক সময়ে খেতে হবে এবং সঠিক পরিমাণে খেতে হবে। তো সম্মানিত দর্শক, সেই বিষয়ে পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ আজকের এই ভেষজ উপাদানটি আপনাকে চমকপ্রদ একটি ফলাফল দিবে, আপনাকে অবাক করে দিবে ইনশাআল্লাহ। যদি আপনি আগে থেকেই রোগী না হয়ে থাকেন, কঠিন কোনো সমস্যা আপনার ভিতরে থেকে না থাকে, ইনশাল্লাহ আপনার আজকের এই ভেষজ উপাদানটি ইনশাল্লাহ অনেক ফায়দা দিবে। যদি আপনি আগে থেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আগে চিকিৎসা করে নেবেন। তারপর যদি আপনি এই প্রাকৃতিক ভেষজ উপাদান ব্যবহার করতে পারেন সঠিক নিয়মে, আপনি আরও লং সময় ধরে আপনি আপনার আনন্দ মুহূর্ত সময়গুলোকে আরও বেশি করে উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকে যে মহামূল্যবান যে বীজটির কথা বলবো, সেই বীজটি হচ্ছে পেঁপে বীজ। এই পাকা পেঁপের কালো বীজগুলো কিন্তু আমরা অনেক সময় অবহেলা করে কিন্তু আমরা ফেলে দেই, এটাকে তেমন একটা গুরুত্ব দেই না। আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দেই, আমাদের পায়ের নিচে ফেলে দেই, এটা আমরা তেমন গুরুত্ব দেই না। সেটা কেন দেই না? আমরা এর উপকারিতা সম্পর্কে অজ্ঞ থাকার কারণে, না জানার কারণে। আমরা যদি এই পাকা পেঁপের এই কালো বীজ সম্পর্কে যদি আমাদের পূর্ণ ধারণা থাকতো, ভেষজ উপাদানের সঠিক জ্ঞানটা যদি আমাদের থাকতো, তাহলে আমরা কখনোই আপনার পাকা পেঁপের এই কালো বীজগুলো কিন্তু আমরা কখনোই ফেলতাম না। এটাকে সংগ্রহ করতাম এবং এর সঠিক ব্যবহার করে আমরা আমাদের দাম্পত্য জীবনে আমরা এটার ফলাফল ভোগ করতে পারতাম, উপভোগ করতে পারতাম। তো সম্মানিত দর্শক, এই পাকা পেঁপের এই বীজগুলো আপনি সংগ্রহ করে এটি কিভাবে ব্যবহার করবেন, এটার ব্যবহার করার নিয়ম কি, পদ্ধতি কি? এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আপনি 4 থেকে 5টি পাকা পেঁপের এই বীজগুলো নিয়ে নেবেন। 4 থেকে 5টি বীজ নেবেন। নেওয়ার পরে আপনি 1 চা চামচ কাঠি মধু নিয়ে নেবেন। কাঠি মধুটা আপনি যাচাই বাছাই করে মধুটা সংগ্রহ করবেন, যেন মধুটা খাঁটি মধু হয়, কোনো ভেজাল মধু হলে হবে না। একদম সলিড খাঁটি মধুটা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে সেই খাঁটি মধু 1 চা চামচ খাঁটি মধু নেবেন এবং 4 থেকে 5টি আপনি 5টি এই পাকা পেঁপের বীজ নিয়ে নেবেন। নিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে চিবিয়ে খেয়ে নেবেন। এভাবে যদি আপনি নিয়মিত 7 দিন পর্যন্ত খেতে পারেন, 7 দিনের মধ্যে আপনি অবাক করা একটি ফলাফল অবশ্যই আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি আপনার ভিতরে, আমি আগেই বলেছি, কঠিন কোনো সমস্যা না থাকে, আপনি কঠিন কোনো যৌন রোগী না হয়ে থাকেন, আপনি ধ্বজভঙ্গের রোগে আক্রান্ত না হয়ে থাকেন, তাহলে অবশ্যই 7 দিন ব্যবহার করার পরে এর চমকপ্রদ একটি ফলাফল ইনশাল্লাহ আপনি উপভোগ করতে পারবেন। তো সম্মানিত দর্শক, আজকের এই উপাদানটি একদম কিন্তু সহজলভ্য উপাদান। আপনি চাইলেই কিন্তু এটা সংগ্রহ করে আপনি ব্যবহার করতে পারেন। এটা যেহেতু একদম ঘরোয়া ফর্মুলা, একদম ঘরোয়া রেসিপি, আপনি কিন্তু এটি আপনার ঘরে তৈরি করতে পারেন। আপনি তৈরি করে 7 দিন ব্যবহার করুন। তেমন একটি খরচ বহুল নয়। আপনি সংক্ষেপে আপনি অল্প টাকায় আপনি কিন্তু এই ভেষজটা তৈরি করতে পারবেন, তৈরি করে ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমি আপনাকে পরামর্শ দিব, আপনি অল্প টাকা খরচ করে আপনি নিজেই নিজের ঘরে এই ভেষজটি তৈরি করুন। তৈরি করে 7 দিন ট্রাই করে দেখুন। যদি আমার কথার সঙ্গে মিল থাকে, ইনশাল্লাহ যদি আমার কথা মতো আপনি আমি যেই ফর্মুলা বলে দিয়েছি, যেই টেকনিক বলে দিয়েছি, যেই পদ্ধতি বলে দিয়েছি, সেই পদ্ধতিতে আপনি খেতে পারেন, ইনশাল্লাহ 7 দিনের মধ্যেই আপনি একটি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ।